গোটা পৃথিবীর জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে গুড়িয়ে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও। আপনাদের কাছে একটা কথা বলি বাবা, এ কোরআনের মূল্য কত, এ কোরআনের দাম কত? গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, কোরআনের একটা আয়াতের মূল্য দাম দেওয়া যাবে না। এই দেখেন এক সপ্তাহ আগে 19 তারিখ জানুয়ারি আমি তমলুক জালসাই যাচ্ছিলাম বাবা। যেতে গিয়ে কুলাঘাট, দীঘা যাওয়ার আগে যে কুলাঘাট বাজার, চায়ের দোকানে বসে চা খাচ্ছি বাবা। একটু মধ্যে একজন এসে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো। বলো কি কথা গো? যদি কিছু মনে না করেন তাহলে বলবো। হ্যাঁ বলো। কি বলো? বলে আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের এত দুশ্মন কেন? পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ একদিকে আর মুসলমানরা একদিকে, ব্যাপারটা কি? আমি বলছি কেন শুনবা তাহলে বুঝতে হবে। হ্যাঁ হুজুর একটু বললে খুব উপকার হইতো। তাহলে শোনো, আজকে মুসলমানদের কেন দুশ্মন? এই ছেলে, এই লাল জামাওয়ালা, এই কথাটা শুনে যাও। জি, মুসলমান দরদি আমার ভাই আল্লাহওয়ালা, হুজুর একটু বলেন কেন দুশ্মন দেখি? বলে মুসলমানদের কাছে মাল আছে। বলে মাল আছে মানে কি মাল গো? বলে পাগলা, মুসলমানদের কাছে যে মাল আছে তা গোটা বিশ্বের কোন জাতি ধর্মের কাছে নাই। বলেন কি? বলে হ্যাঁ। বলে তুমি শুনবা কি? বলে হ্যাঁ বলেন। বলে এই কুলাঘাটে দুটো বিল্ডিং আছে, একটা 5 তলা আর একটা হলো 2 চালা। 2 চালা বুঝেন তো? ওই টিন টাইল দিয়ে যেটা করে কি বলে 2 চালা, 2 চালা ঘর, আর একটা হলো 5 তলা বিল্ডিং। আচ্ছা বলো, ওই দুটো বিল্ডিং, একটা 2 চালার একটা 5 তলা পাকা ছাদওয়ালা, তো ওই 2 চালা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো সোনা। আচ্ছা বলো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলা ঘরে ঢুকবে না ওই 20 কিলো সোনা আছে সেই ঘরে ঢুকবে? কোন ঘরে ঢুকবে? তাকে ঢুকবে। ঘরে কি আছে? 5 তলাতে ফাঁকা, কিছু নাই, খালি পড়ে আছে ঘর। হ্যাঁ, আর এই 2 তলাতে কি আছে? কথা বলে না? সোনা আছে, মাল আছে। এই জন্য চোর বা ডাকাত যারা ওইখানে ঢুকবে বাবা। তো তেমনি বিশ্বের কোন ধর্মের কাছে যে জিনিসটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। সে মালটা কি জানো? বলে সে মালটার ওজন কত জানো? তার দাম কত জানো? আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মালটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আসমান এবং জমিন আকাশের দিকে তুলোর মতো উড়বে আর ওই মালটা নিচের দিকে নিয়ে যাবে। বলে হুজুর সে মালটা কি বলেন? বলে সেটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ, কোরআন মাজিদ। এই যা যতদিন মুসলমানদেরকে যেটা থাকে, যেটা মুসলমানদের কাছে যদি থাকে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কাছে এই কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ যদি থেকে যায়, ইনশাআল্লাহ মুসলমানকে পৃথিবীর মধ্যে কেউ শেষ করতে পারবে না। এই কোরআনের এত মূল্য, এই কোরআনের এত দাম, এই কোরআনের এত ইজ্জত যে কোরআনকে দেখলে নাকি, পড়লে নাকি, বুকে নিলে নাকি, হাতে নিলে নাকি, গায়ে আপনার দেখলে নাকি, ছুলে নাকি। আমি তাদেরকে বুঝাইলাম, বোঝানোর জন্য কথাটা প্রয়োগ করেছিলাম। কোরআনকে প্রয়োগ করলাম কি তাকে বইটা বোঝানোর জন্য। তাকে আবার বুঝে বললাম যে কোরআনের বহুত নাম, কোরআনুল আপনার কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ, বিভিন্ন বাবা এই কিতাবের এত মূল্য যা গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের কাছে যতদিন আছে, গোটা পৃথিবীর বেঈমান যদি একদিকে হয়ে যায়, আল্লাহর রহম করো মুসলমানদের শেষ করতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যখন পারেননি, এই যুগের বেঈমানেরাও ইনশাআল্লাহ পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। তুলুন
আজকে এই কোরআন পড়ানো হয়, এই কোরআনকে শেখানো হয়। আপনাদের এইখানে মাদ্রাসায় কোরআন শেখানো হয়। রাসূলুল্লাহ বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, যাদেরকে শেখালো, তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজকে এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ ধ্বংস করে দিবে। অসীম সরকার সেই দিন জলসা করে এলাম ওর জেলায়, ওর জায়গায়, আমার রাসূল আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে পরিচিকার মন্তব্য করেছে। আল্লাহ তার উপরে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কোরআন থেকে অসীম রেজবি শুনেলেন, অসীম রেজবি, সে মুসলমান বলেন না, বা মুসলমান নয়, খ্রিস্টানদের ঘরে ছেলে। কি বুঝলেন? আল্লাহর কোরআনকে নিয়ে বলে দিল 26টা আয়াতকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে বিচার ঠুকে দিল, কেস ঠুকে দিল কোরআনের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের জাজ উনি বললেন কোরআনকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। ওলামা হযরতরা চলে গেলেন, আলেম ওলামারা গিয়ে বললেন, ইওর অনার, এ কোরআনের মালিক দুনিয়ার কোন কলিমউদ্দিন ছলিমউদ্দিন নয়। এ কোরআনের মালিক হলেন তিনি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। আপনাকে চেয়ারে বসিয়েছেন যিনি, চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন তিনি। এত বড় পৃথিবী যিনি তৈরি করলেন, তাতে যদি ভুল না হয়, এ কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে? আপনাকে দেখাতে হবে, বলতে হবে। সেই দিন জাজম্যান বলেছিল, মুসলমানেরা আমি বুঝে গেছি এ কোরআনের ভিতরে 26টা আয়াত তো দূরের কথা, একটা নুকতা পর্যন্ত ভুল হয় নাই। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসীম রেজবির আপনার 5 লক্ষ টাকা জরিমানা, তার 1 বছর জেল হয়েছিল। আজকে এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করবে, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ তাদেরকে বরবাদ ধ্বংস করবে। তাই এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় ছেলেদেরকে কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়। এই কোরআনকে মজবুত করার জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, আমার বাড়ি বহু দূর নয় বাবা, এই সামান্য গদুল পাড়ার বাজারেই বাড়ি। এ মুসলমান গো, এই মাদ্রাসাকে বড় করার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিমকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য, কোরআনের জন্য আমি চাই। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও আল্লাহ ওয়ালা, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব। ও মুসলমান, অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। আল্লাহ ওয়ালা, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি মাত্র 10,000 করে টাকা চাইব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, ও আল্লাহ ওয়ালা, ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দিব। বলে হুজুর গো, আমার
কাছে জান আছে আল্লাহ, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। আমি একবার তাকবীর দিব বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাত কানা তুলে দেব। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। কি গো আপনার তাকবীরে আওয়াজ দিলেন না? যা জোরে সরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম হাতখানা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর ইনশাআল্লাহ আমি পরে পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ হাত বাড়িয়ে দেব। সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা। আজকে নদিয়া বগুলা হাসখালিতে জালসা ছিল দিনের বেলায় বাবা। আল্লাহ আজকে দেখলাম মুসলমানদের দিল কাকে বলে, অন্তর কাকে বলে বাবা। আল্লাহু আকবার। 1 লাখ টাকা সর্বপ্রথম ওগো মুসলমান 8 জন হাফেজে কোরআন হয়ে গেল। 1 থেকে 50 থেকে 10 20 আল্লাহু আকবার হাজারে হাজারে টাকা, কয়েক লক্ষ টাকা টাকা আজকে মুসলমানদের আবেগ। আমি আপনাদের কাছ থেকে 20,000 50,000 30,000 টাকা বলিনি বাপ। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি এই বুধুর পাড়ার মাটিতে হবে না বাপ। বলে হুজুর আমার কাছে জান আছে আল্লাহ, হুজুর আমার মা জন্ম দুঃখিনী কবরে চলে গেছে। বলে হুজুর গো আমার গর্ভধারিণী মা ওই কবরে শুয়ে আছে। হুজুর আমার বাপ চলে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থায় আছে। হুজুর আমার মা বাবার নামে একটু দোয়া করবেন। আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে বুধুর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ সর্বপ্রথমে একজন মাত্র 10,000 টাকার দাতা। আপনাদের গ্রামে আপনাদের দেশে এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না? হাবা এ মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল পয়সা গাড়ি বাড়ি বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান বুধুর পাড়ার মাটিতে মাত্র 10,000 হবে না? নাই হ্যাঁ বাবা, আমি আপনাদের কাছে 20,000 50,000 চাইনি বাপ। আমি মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছি। সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা মাত্র 10,000 টাকা দাতা নাই ইনশাআল্লাহ। মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আমি মাত্র সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো বাবা কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। একটু হাতটা উঁচু করে একজন দরদিকে আছে বলি নাই 10,000 টাকার দাতা একজন এই বুধুর পাড়ার মাটিতে পাওয়া যাবে না? হাবা এ শোনা আমি আপনাদেরকে একটা কথা বলবো ইনশাআল্লাহ এখানে আপনারা যারা আমরা আছি সকলে একবার হাতটা তুলে বলেন বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, তাহলে আমি চাবো না। কি গো
সবাই মিলে বলেন বুধুর পাড়ার মানুষ যে আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, তাহলে আমি যাবো না ইনশাল্লাহ। কি নাম বাপ? ইয়াদ আলী। 10,000, 1,000 টাকা নগদ, ও আরো 11 মাসে 11,000 দিবেন, তাহলে মানে 12,000 দিবেন। সুবহানাল্লাহ। আমি চাইলাম 10, দিল 12। একবার মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি নারায়ে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না। হ্যাঁ বাবা, আপনাদের গলায় ব্যথা নাকি? প্রতিদিন চিল্লাছে বাবা, প্রতিদিন দুটো করে জালসা পেরাই দেয়, 4 ঘন্টা 5 ঘন্টা করে। এ দেখেন আমার পকেটে ডায়েরি, 294টা জালসা। কটা বললাম? 294, একটা লয়। প্রতিদিন সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষ, 5 মাস লাগাতার প্রতিদিন চলছে। কেবলমাত্র একদিন গলায় একটু ডিস্টার্ব ছিল, বসে গেছিল হঠাৎ করে ত্রিপুরায় যাওয়াতে, শীতে ওই প্লেনের ভিতরে সেই বসে গেছিল বাবা। একটা দিন রেস্ট পেয়েছিলাম, বাদ বাকি আর 5 মাসের মধ্যে একদিনও ফাঁকা ছিল। প্রতিদিন চিল্লাছি বাপ। আর আপনারা একটা দিন আল্লাহ তার রসুলের বাণী শুনছি, আমরা একটু মুখটা দিয়ে ইনশাল্লাহ নারায়ে তাকবীর বলা যাবে না? এত কষ্ট আমাদের। আজকে আমাদের দেশের নেতারা, এমপি এমএলএরা আসলে তাদের পেছন পেছন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, ভেঙে দাও। গলা ফাটিয়ে ফেলে কিসের লেগে? ওই যে এশায়ের লাইনে দাঁড়িয়ে থাকার লেগে নাকি? আচ্ছা বলেন, এশায়ের লেগে যেরকম ভাবে মানুষ ভয়ে দৌড়ছে লাইন দিয়ে ভিডিও বিষয়ে, এ বাবা আল্লাহু আকবার, কিসের জন্য? ভোটার কার্ডের নাম থাকবে, দেশে বেঁচে থাকতে হবে, নাগরিক তুলে দিতে হবে। কিন্তু বাবজি সেই সময় যদি মালিকুল মউত এসে যদি আপনার এখানটাকে ধরে, চল চল, কি হবে? কথা বলুন, কি হবে? হতে পারে না, পারে না? কত মানুষ লাইনে দাঁড়িয়ে মরে যাচ্ছে না, যাচ্ছে না? জোরে বলুন। এ দেখেন আল্লাহর বান্দা, কি নাম বুঝলো? ইয়াদ আলী না ইব্রাহিম বুঝলো? ইয়াদ আলী। দেখেন আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা ইয়াদ আলী ছিল, এ সর্বপ্রথম তোমার বান্দা 12,000 দিল। আরো দোয়া করে আমি বান্দারও কারো দিও গো, বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই যত রোগ পরু তুমি ওগো পাক বাড়ি, মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দুরুদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা একজন আল্লাহর বান্দা, আমার আল্লাহর কোরআন কি জিন্দা রাখার জন্য তিনি বললেন, হুজুর আমি 1,000 টাকা দিলাম আর 11,000 টাকা দিয়ে দেব। আল্লাহু আকবার। তাই 1 নম্বর হয়ে গেল। কেউ উঠবো না, কেউ উঠবো না, উঠলেই লিখে দেবো টাকা। এতক্ষণ শুনলিয়ে আর আদায় শুরু হয়ে তার শয়তান লেগে গেছে পিছনে, চপালাই হাত বসা হবে না? এ বাবা, দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2, মুর্শিদাবাদ, স্বামী কামাল, বুধুর পাড়া, 5,000 টাকা। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দি জননী গো ছিল, এ 5,000 টাকা মা গো স্বামীর নামে দিল। আহারে দরদের মা আছে পদ্মার আড়ার হতে, এই পদ্মারে জানিও তুমি তাহার স্বামীর জন্যতে। আরো দুয়া করি তাহার স্বামীর কারণ, এ স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, এ জননীর
স্বামীকে গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তুমি দিজু তাকে তাকার মনের মতো। এই আরো দোয়া করি আমি তাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি মুসলমান, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই আমি বলবো দরদি ও মুসলমান, আর একটা আল্লাহর গোলাম মাত্র 10,000 টাকা হবে না বাপ? আর একজন জননী, এমন কোন ভাই, এমন কোন মুসলমান দরদি আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। আমি তো জানি বাবা বুধুর পাড়ার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ তুমি এদের দিল মন অন্তরকে আরো বড় করে দাও। তা ইনশাআল্লাহ নাম্বার 2 10,000 আপনাদের ভিতর থেকে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবা, নাই শোনা। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য 10,000 টাকা দাতা আর একজন। এ বাবা একটু কথা বলি আপনাদের, দান দিলে ফুরিয়ে যাবে? আমাদের মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গায় একটা কি তৈরি হয়েছে বলেন দেখেনি? মসজিদ হয়েছে না? কি মসজিদ? আল্লাহ, একবার এলান হয়ে গেল। মুসলমানদের আবেগ, মুসলমানদের দিন। কে বলে 50 টলি ইট, কে বলে 100 টলি, কে বলছে 30 টলি। আমাদের শেখপাড়া, কাহারপাড়া, বুদুরপাড়া এই এলাকা থেকে বহুত ইট গেছে। কি বুঝেন আপনারা বলুন? গিয়ে জানা যায় না? হ্যাঁ, কে রড, কে সিমেন্ট, কে টাকা। আবেগ কাকে বলে, দিল কাকে বলে? মুসলমানদের এত বড় দিল, এত বড় মন, যা গোটা বিশ্বের কোনো জাতির নাই। এ মুসলমান, আর তার জন্যই তো বেঈমানরা ভাবছি কি করব কি করব, কি করতে গিয়ে এত অত্যাচার জুলুমের পরও মুসলমানকে দাবানো যায়নি এবং কিয়ামত পর্যন্ত দাবানো যাবে। জোরে বলুন না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। রাসূলুল্লাহ বললেন সাদাকাতুন আব্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। দুনিয়া জমিনে সব কিছুর হিসাব লাগবে, কিন্তু দানের কোনো হিসাব লাগবে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর উপর মাথা দিয়ে দয়ার রাসূল শুয়ে আছে। হঠাৎ করে রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা চোখে ওজোর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূল বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলো, তুমি কি বলো, বলো কিসের জন্য কান্না করো? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, আমি জানি হুজুর, আপনি জানেন কেন আমি কান্না করি। বলে, খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন ওই কবর বড় কঠিন গো নবী। আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? এ মুসলমান,
এ দেখেন দুইজন মা 500 টাকা করে দিয়েছে। আল্লাহ রফিজারা বান্দি দুই জননী ছিল, এ 500 করে টাকা দেখো জননী গো দিল। আর দু করি আমি জননীর কারণ, আর দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এ বাপ ইনশাআল্লাহ বুধুর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা আর একজন লোক পাওয়া যাবে না? নাই হাগো ইনশাআল্লাহ হবে না? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে থেমে 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 অল্প অল্প করে দিয়ে 1 বছরে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন দরদি মুসলমান নাই? নাই? আহা আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দেওয়া আপনাদের কাছে ভারী, বহুত ভারী কষ্টকর বাবা। যদি আপনাদের কাছে 10,000 টাকা ভারী হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র কত কত, যদি 10,000 টাকা মনে করেন বহুত ভারী হয়ে গেছে হুজুর দিতে পারবো না, তাহলে আমি একবারে কমিয়ে দিলাম মাশাআল্লাহ। গোলাম মুস্তাফা 30 কেজি গম আর 5,000 টাকা, তার মধ্যে 500 নগদ, 4,500 বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। গোলাম মুস্তাফা ওদিকে যাও বিটি, ওদিকে যাও, আচ্ছা ওদিকে যাও। আল্লাহুম্মা আমিন। দেখেন গোলাম মুস্তাফা 500 টাকা নগদ, 30 কিলো গম আর 4,500 টাকা বাকি। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফে যারা বান্দা গোলাম মুস্তাফা ছিল, 5,000 টাকা আর 30 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি গোলাম মুস্তাফার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গরবানা, গোলাম মুস্তাফাকে তুমি কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি যেন রাখো ভালো বারো মাস। গোধন পাড়া সুবহানাল্লাহ। আমাদের হাফেজ আব্দুল হামিদ সাহেব দেখুন উনি বসে আছেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, হায়াতে কামেলা দান করুক। আমাদের বোধনপাড়া মাদ্রাসায় তিনি ছিলেন শিক্ষক থাকাকালীন আল্লাহ তার চোখ দুটো কোনো কারণবশতই চলে গেছে, ট্রিটমেন্ট চলছে। দোয়া করেন আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে, আর আল্লাহ যেন ওনার চোখ দুটোকে ফিরিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। ও দেখেন হযরত বসে আছেন, সেই হযরতের জন্য খাস করে দোয়া। আমি আজকেও ইনশাআল্লাহ নদিয়াতে ওনার জন্য দোয়া করেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ ওনার চোখ দুটোকে তুমি ভালো করে দিও। আল্লাহ ওনার চোখ দুটো যেন মানুষ চোখে যেন দেখতে পায়, সে তৌফিক আল্লাহ তুমি দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জি এটাকে সুজন পিতা সানারুল, হ্যাঁ কি কত গো? 510,000। আল্লাহ একবার জোরে সরে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহুম্মা আমিন। সুজন আল্লাহ পিতা গুলো সত্তারুল, আল্লাহ রফি যারা বান্দা সুজন গোছিল, এ 10,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে আছে কি গালতে, ধানি জানি তুমি দানের বদলে। আনন্দ করি আমি তোর বাপের কারণ, এদিন তার বাপকে মৌলা সুখের বাঁধল। জানি না মৌলা আছে কি হালত, ধানি জানি তুমি তার বাপের কারণে। আরো দোয়া করি তার দাদা দাদি নানা নানির কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধল। এ দেখেন 10,000 হয়ে গেল বাবা। আমি 10,000 টাকা চাবো না, আমি বলবো বাপ ও আল্লাহর গোলামের শুনেলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি।
ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কাঁদ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দরী পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি কে গো কমেলা বিবি নগদ 500 টাকা আর 40 কেজি গম আল্লাহ আল্লাহ রফে যারা বান্দি কমলা বিবি ছিল এ জননী গো 500 আর 40 কিলো গম লিখে দিল আরো তুমি করি আমি জননীর কারণ এদিন গো জননীকে গো সুখের জীবন আরো দুয়া করি আমি করি শত শত জননীকে বানিয়ে দিও আয়েশার মতো আল্লাহুম্মা আমিন হে আল্লাহ ও নবীর প্রেমিকেরা আল্লাহর বান্দা নবীর প্রেমিকেরা শুনলেন আমি আপনাদের কাছে 5000 করে টাকা চাবো বাবা আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য দরদি হ্যাঁ বুঝতে পেরেছি জি গোলাম মুস্তফা বাবা ইয়াসিন 30 কেজি গম সুবহানাল্লাহ টোটাল 5000 টাকা নগদ 500 টাকা আল্লাহু আকবার গম দিয়ে 5000 টাকা না খালি গমের তাই তো বলছি একবার জোরে বলি না রে তুমি আল্লাহ রফে জানা বান্দা কোথায় বসেছিল এ দেখো 5000 আর 30 কিলো গম লিখে দিল আরো দুয়া করি আমি এ করি গরবানা এটাকে তুমি যেন যেন কখনো ভুলো না আরো দুয়া করি আমি এ টাকার কারণ আল্লাহ দিও তোকে তুমি সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন বাপ এ দেখেন 3 জন হলো 5000 3 হয়ে গেল আমি একটা কথা বলি বাবা আসমানি কিতাব করা বলেন দেখেনি জানেন আপনারা তাওরাত জবর ইনজিল আর কোরআন এ বাবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন জি ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার কলমা ওয়ালা আল্লাহু আকবার ও আমার ভাইরা আমার বাবারা 3 নম্বর হয়েছে 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা হবে না হবে না ইনশাআল্লাহ হবে এ মুসলমান দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 5000 টাকার দাতা হবে না হবে না হবে ইনশাআল্লাহ দেখি কোন দরদি মুসলমান আছেন আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য ইনশাআল্লাহ মাত্র 5000 টাকা হবে না
এই জালসা কমিটি, সেক্রেটারি, সভাপতি কমিটি যারা আছেন সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 5,000 ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত আমাদের জেলার ডাক্তার হুমায়ুন কবির সাহেব, ব্যস্ত মানুষ ওনারা, তারপরে আজকে আপনাদের গ্রামে টাইম দিয়েছেন, সময় দিয়েছেন, এটা বুধুরপাড়া মানুষের জন্য আনন্দ খুশির বিষয়। জি তাই আমি আপনাদের কাছে বলবো বাপ তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেরি করব না, ইনশাল্লাহ 2000 1000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে একটু হাতটা বাড়িয়ে দেবেন। জি বাপ আমি আপনাদের কাছে 10,000 20,000 5,000 করে বলছিনি বাবা, একবারে কমিয়ে দিলাম 5,000 2,000 1,000 5,000 2,000 1,000 করে দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব বাবা। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে নষ্ট হয়ে যায় বাবা। আমি আপনাদেরকে বলি ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য যত দিব আল্লাহ তত আপনার জানে মালে বরকত দিবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবে, আল্লাহ এত দারাজ করে দেবে। রাসূলুল্লাহ বলে দিল, রাসূলুল্লাহ বলে গেছেন, কি বলে গেছেন বাবা, as-sadaqatu taradul bala, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকা দেখতে চাই বাবা, হবে না? ইনশাআল্লাহ এখন না পারলে পরে দেবেন, থেমে দেবেন। ইনশাআল্লাহ 10,000 চাইবো না, 5,000 চাইবো না, যদি কেউ দায়িত্ব নিব, কিন্তু আমি একবার জি আমার দরদি আমার মুসলমান আল্লাহ ওয়ালা, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ দেখতে চাই। ইনশাআল্লাহ মাত্র 2 করে 1000 টাকা দেওয়ার লোক নাই হাতে, এই যে বুধুর পাড়ার মানুষ ইনশাআল্লাহ বলুন, মাত্র 2000 1000 করে দিয়ে আল্লাহ দ্বীনের স্বার্থে হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। নগদ হলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের গ্রামে মাদ্রাসা করেছেন, মক্তব, গ্রামের ছেলেরা মেয়েরা কোরআন শিখবে, কোরআনের আলোয় আলোকিত হবে। কত? এই দেখেন জাহারউদ্দিন শেখ 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানামালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আল্লাহ রফিয়ারা বান্দা জাহারউদ্দিন শেখ গো ছিল 1000 টাকা, দেখো তোমার বান্দা দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না, আরো দোয়া করি আমি বান্দার কারণ এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। এ বাবজি ইনশাআল্লাহ 1000 করে টাকা, 2000 করে টাকা দেখতে চাই বাবা, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। এ দেখেন একজন জননী 1000 টাকা নগদ। আহা এ বাবা, আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো 1000 টাকা নগদ দিল, আরো দুবা করি আমি এ করি গরবানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। এই দেখেন আবুল কালাম দেখো মাওলা কতই বসেছিল, শ্বশুর শাশুড়ি মা বাপের নামে 1000 দিল, আরো দুয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোর শ্বশুর শাশুড়ি মা বাপকে কখনো ভুলো না। যারা বলি না রে তুমি রবিউল ইসলাম পিতা জয়নাল আবেদিন
আল্লাহুম্মা মিন 1000 টাকা, নগদ 200 টাকা, বাকি হলো 800 টাকা। আল্লাহ রফিয়ার বান্দা রবি বলছিল বাপের নামেতে দেখো 1000 টাকা দিল। আহারে দরদের ছেলে এ ছিল কত দিল 1000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তার উন্নতি। যা হোক ভাই সাহেব আমাদের সামনে উপস্থিত, আমি আগেও বললাম যে আমাদের জেলার ডাক্তার হুমায়ুন কবির সাহেব, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদেরকে আমরা পেয়েছি, বুধুরপাড়ার মানুষ পেয়েছে, এটা আপনাদের খুব সৌভাগ্যের ব্যাপার। আমি একটু সময় অফ রাখছি, ওনাকে ছেড়ে দিতে হবে, ওনারা ব্যস্ত মানুষ, কাজের মানুষ। তারপরেও ইনশাল্লাহ আমি আর কিছুক্ষণ বলবো, বলার পরই শেষ করব। তারপর আরো হাজরাতুল উলামারা আছেন, ওনাদের মূল্যবান বয়ান বক্তব্য হবে। আমি স্যারকে ছেড়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি ওনার বয়ান আপনাদের সামনে রাখবেন, কথা রাখবেন, তারপর আবার শুরু হবে ইনশাল্লাহ। এটাতে বলবেন না কোনটা? ধন্যবাদ। আমাদের লিখিত মাওলানা জনাব হায়দার আলী সাহেব, ওনার মূল্যবান বক্তব্য আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা শুনছি, এরপরে আমরা আবারও শুনব। আপনারা যারা আমাদের মঞ্চের সামনে বসে রয়েছেন, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের সারা মুর্শিদাবাদের একজন বিশিষ্ট ব্যক্তি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা ওনার কাছে নাম লিখানোর জন্য ব্যতিব্যস্ত থাকি। জানেন যে মানুষের সেবা দেওয়ার জন্য প্রতিটি মুহূর্তে ওনারা ব্যস্ত থাকেন। ওনার অনেক ব্যস্ততার সময় উপেক্ষা করে আমাদের এই মরহুম আলহাজ জমিরুদ্দিন উলুম ইসলামিয়া মাদ্রাসায় তার পদার্পণ পেয়ে আমরা তথা আমাদের বুধুরপাড়া কলবলি তালাত সমস্ত গ্রামের মানুষ আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সালাম, আদাব জানাচ্ছি। আমরা ওনাকে বরণ করে নেব। আমাদের অত্র মাদ্রাসার সম্পাদক জনাব মিল্টন সরকার, আপনাকে মঞ্চে, উনি মঞ্চেই রয়েছেন। আমাদের জনাব বিশিষ্ট সমাজসেবী ডক্টর হুমায়ুন কবিরকে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার সম্পাদক মিল্টন সরকার। ধন্যবাদ মিল্টন সরকারকে। আমাদেরকে মেসেজ করেছেন কলকাতা যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, আমাদের অনুরোধে কলকাতা যাওয়ার প্রোগ্রামটা মিস করেছেন। আমাদের এই সভায় আসার জন্য আমরা 5 মিনিট বা 2 মিনিট আমাদের আজকের বিশেষ বা প্রধান অতিথিকে আমরা কিছু বলার জন্য একটু আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের জলসায় এত কম লোক দেখছি কেন? বাইরে কিন্তু প্রচুর লোক ঘোরাঘুরি করছে, তাদের সবারই এখানে আসা উচিত ছিল। যাই হোক, আপনারা যারা এখানে এসেছেন তাদের সামনে দু একটা কথা বলি। আমরা খুব কষ্ট করে আমাদের ধর্ম ইসলামকে পেয়েছি, আমরা এটা রক্ষা করার দায়িত্ব আমাদের।
আমরা জানি যে আমাদের মানুষের জন্ম হয়েছিল একটা কারণে, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, জাকাত, এসবগুলো তো আছেই। এগুলো করতে, নামাজ পড়তে মানুষের একদিনে 2 থেকে 2.5 ঘন্টা। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশিষ্ট অতিথি জনাব ডক্টর হুমায়ুন কবির মহাশয়। ওনার কাছে আমাদের সুপরামর্শ, একটা মানব জীবন কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত গড়তে হয়, শিক্ষার কি মূল্য, শিক্ষা হলে সমাজ কিভাবে উন্নতি দিকে এগিয়ে যায়, সেটা আমরা শুনলাম। আমরা স্যারকে আর 2 মিনিট আমরা বলবো। ওনাকে আমরা ডক্টর হিসাবে চিনি, তাই আমাদের স্বাস্থ্য বিষয়ে মাত্র 2 মিনিট বা 3 মিনিট যদি একটু আমাদেরকে